সারা বাংলাদেশে জামাত, শিবির, ইসলামপন্থী সচেতন সবাইকে আহ্বান জানাবো এই খবর ব্যাপকভাবে শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জামাত নেতা, সাতক্ষীরার এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি জনাব গাজী নজরুল ইসলাম, আমি অলরেডি বলে ফেলেছি সাবেক, দ্যাট মিনস তাকে জামাত ইসলামী সর্বসম্মত সিদ্ধান্তে বহিষ্কার করেছে। জামাতের নির্বাহী পরিষদ মিটিং করে তাকে বহিষ্কার করেছে। এই খবর মুহূর্তের মধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, চারদিকে তোলপাড়। দর্শক, তাকে বহিষ্কার করে জামাত ইসলামী এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল। জামাত ইসলামী কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না, তার প্রমাণ এটা। জামাতের ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, এবং শুধু জামাতের ইতিহাসে না, 1973 সাল থেকে 2026 সাল পর্যন্ত সোফার বিরোধী দলের এমপিকে সাধারণত বহিষ্কার করার নজির আমি খুঁজে পাইনি। সরকারি দলের এমপিকে তার দল বহিষ্কার করেছে, এরকম নজির আছে, কিন্তু বিরোধী দলের এমপিকে সাধারণত বহিষ্কার করা হয় না। সরকারি দলে থাকতে অনেক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কার হন, কিন্তু জামাত বিরোধী দলে থেকেও তার এমপিকে বহিষ্কার করেছে। তো দর্শক, এখন অনেক প্রশ্ন আসে যে তিনি দল থেকে বহিষ্কার হলেন, এর মানে তার রোকন পদ বাতিল, তার একদম প্রাথমিক সদস্য পদ নাই। এখন যে প্রশ্নটা জোরালো ভাবে আছে যে গাজী নজরুল ইসলাম বহিষ্কার হয়েছেন কিন্তু তার এমপি পদ আছে না, এমপি পদ কিন্তু যায়নি, এটা অন্য আলোচনা। দল যদি কাউকে বহিষ্কার করে তাহলে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী তার এমপি পদ যায় না। কোনো ব্যক্তি পদত্যাগ করলে তার এমপি পদ চলে যায়, ফ্লোর ক্রসিং হয়, কিন্তু দল বহিষ্কার করলে এমপি পদ যায় না। এর মানে গাজী নজরুল ইসলাম এমপি পদে আছেন, তবে এটা কি হবে, এটা নিয়ে ইসিতে শুনানি হবে এবং জামাত ইসলামের কাছে মতামত জানতে চাইবে, নির্বাচন কমিশন চিঠি দিয়ে ডাকবে। তো জামাত তখন যদি বলে যে না, একে আমরা এমপি হিসেবে রাখতে চাই না, তিনি যদি নিজে পদত্যাগ করেন তাহলে ভেরি গুড, আমি সে আহ্বানে জানাবো দল থেকে বহিষ্কার হয়েছেন কিন্তু আপনার এমপি পদ আছে, আপনি এখান থেকেও পদত্যাগ করেন। তো দর্শক, বাংলাদেশের ইতিহাসে রানিং এমপি কে দল থেকে বহিষ্কারের নজির খুব কম পাওয়া যায়। যেহেতু এটা একটা বিরল দৃষ্টান্ত, ইতিহাসে আরো কি আছে আপনাদের জানা দরকার। দর্শক, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি এখন জামাত জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা, এলডিপির চেয়ারম্যান, তিনি কিন্তু 2006 সালে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন রানিং এমপি এবং মন্ত্রী থাকা অবস্থায়। এছাড়া আমাদের গামছা কাদের, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি 1999 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন রানিং এমপি থাকা অবস্থায়। এখন এখানে আরো একটা প্রশ্ন, রানিং এমপিরা যারা বহিষ্কার হয় তারা ভবিষ্যতে আরো বড় কিছু করে, যেমন এলডিপি থেকে, মানে কর্নেল অলি বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে তিনি এখন এলডিপি করছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 1999 সালে বহিষ্কৃত হয়ে তিনি এখন গামছা পার্টি করছেন, কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছেন। সুলতান মোহাম্মদ মনসুর রিসেন্ট এক্সাম্পল, তিনি 2018 সালে নির্বাচনে নির্বাচিত হন, শপথ নেওয়ার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। মোকাব্বির খান, যিনি গণফোরামের নেতা ছিলেন, তিনিও 2018 সালে গণফোরামের সিদ্ধান্ত অমান্য করে এমপি হিসেবে শপথ নেন, যার ফলে তিনি বহিষ্কৃত হন। তো এমপি হওয়ার পর দল বহিষ্কার করার এরকম ঘটনা আছে, তবে এটাই প্রেসিডেন্স, এটাই আইনের ব্যাখ্যা, বাংলাদেশের নজির এটা, যে দল বহিষ্কার করলে তার এমপি পদ যায় না। দ্যাট মিনস গাজী নজরুল ইসলামের এমপি পদ আছে। মাহমুদুর রহমান মান্না, তিনিও কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় বহিষ্কৃত হয়েছেন, যদিও তিনি তখন এমপি ছিলেন না। এই জাস্ট কয়েকটা এক্সাম্পল পাওয়া যায়। 5 জন এমপি, 4 জন, আর এই 6ষ্ঠতম গাজী নজরুল ইসলাম, যাকে জামাত বহিষ্কার করে। জামাতের ইতিহাসে এবং জাতীয় পার্টির ইতিহাসে তাদের রানিং এমপি কে বহিষ্কারের কোনো ইতিহাস নাই। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। যেহেতু জামাতের ইতিহাসে ফার্স্ট টাইম, এই জন্য এটাকে বিরল দৃষ্টান্ত বলতে হবে এবং সমস্ত সমালোচনার অবসান ঘটেছে বলতে হবে। কারণ জামাত ইসলামীতে একটা ব্যতিক্রমী এই ঘটনা ঘটেছে, যেটা অন্যান্য দলে হর হামেশা পানি পান্তার মতো ঘটে। জামাত তার রানিং এমপি কেও ছাড় দিল না, এবং আমি বিশ্বাস করি এবং মোটামুটি জানতে পেরেছি এমপি পদ কিভাবে বাতিল হয়। মানে ইসি চিঠি দিয়ে জামাতকে যখন শুনানির জন্য রাখবে, তখন সেখানে যে জামাত তার এমপি পদ বাতিল চাইবে, তবে এখানে বিএনপি রাজনীতি করতে চাইবে। এমপি পদ বাতিল হলে যিনি সেকেন্ড হয়েছিলেন বিএনপির,
তাকে এমপি হিসেবে চাইবেন না, এখানে বাই ইলেকশন হবে। এই জন্য পদত্যাগ করলে বিষয়টা আরো সুন্দর হয়, বিএনপি সুযোগ পায় না। তো দর্শক, এখানে জামাত বহিষ্কার করেছে, এর মাধ্যমে আরো একটা বিষয় দিবালোকে স্পষ্ট হলো যে এই যে দ্বিতীয় বিয়ের গল্প যারা ছড়িয়েছিলেন, যেটা আমরা স্পষ্ট বলেছি যে একটা পর্যায়ে বলেছি যে দ্বিতীয় বিয়েটি না আসলে তিনি ওই গরিব একটা মেয়েকে তিনি চাকরি চেয়েছেন। নিঃসন্দেহে গরিব না হলে তার এসএসসি পাস করার পর চাকরি চায় না এত কম বয়সে, তাও আবার মেয়ে, যে চাকরি দেওয়ার সুপারিশ করার সুযোগ নিয়ে তিনি কিছু একটা করেছিলেন। তো পরে ধরা খাওয়ার পরে তিনি বিয়ের নাটক সাজিয়েছেন। এই যে তার প্রথম স্ত্রী বিয়ের দাবি করেছেন, যেটা আমাদের সম্মতিতে বিয়ে হয়েছে, এবং শ্বশুর বলেছেন, অমুক তমুক বলেছেন, এগুলো যে সব ভুয়া, এটা প্রমাণিত হয়েছে। কারণ দ্বিতীয় স্ত্রী যদি হয়ে থাকতো বৈধ, এবং এই যে কাগজপত্র কাবিন টাবিন যা দেখিয়েছে এগুলো ভুয়া, এটা পরে তৈরি করা হয়েছে। বিবাহিত স্ত্রী ছিল, এটা ভয়াবহ রকমের অপরাধ ছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বহিষ্কারের মাধ্যমে এটা প্রমাণিত হয়। জামাতের প্রেস রিলিজে এটা উল্লেখ আছে যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এখানে দ্বিতীয় বিয়ে এটা তার অভিযোগ না, অভিযোগ হচ্ছে তিনি বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করেছে, তো এটা প্রমাণিত হয়েছে। তো দর্শক, জামাত ইসলামের প্রেস লিস্ট একটু আপনাদেরকে শোনাই। আজ বিকেল 4টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জনাব কাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়া প্রকাশিত বিষয় সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। মানে একদম রোকন পদ, প্রাথমিক সদস্যপদ সব 62 ধারায় একদম পুরো দল থেকে বহিষ্কার। একই সাথে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অনতি বিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। এখন নির্বাচন কমিশনকে অবহিত করার অর্থ হচ্ছে যে তার এমপি পদ যেন বাতিল ঘোষণা করে। তো দর্শক, তবে স্বাভাবিকভাবে এমপি পদ কিন্তু বাতিল হয়ে যায় না, জামায়াতের সিদ্ধান্তে তাও শুনানিতে ডাকবে। তো দর্শক, জামাতকে ধন্যবাদ, এবং এটা আমাদের অ্যাক্টিভিজমের জনগণের সমালোচনার একটা সুফল। নইলে জনগণ এভাবে চাপ প্রয়োগ না করলে, তীব্র সমালোচনা না হলে এ ধরনের কেসের বিচার অন্যভাবে হতে পারত। কারণ এই ধরনের অনেক ঘটনায় বিয়ে পড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাধান হয়, এটা বাংলাদেশে এরকম এক্সাম্পল আছে। এজন্য এই একটা ঘটনা যেহেতু পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে, পুরো জামাত শিবিরকে বিব্রত করেছে এবং নাড়িয়ে দিয়েছে, এটার উপর ভিত্তি করে জামাতের মধ্যে একটা বিরাট আকারে শুদ্ধি অভিযান পরিচালনা দেখতে চাই। এবং আমি একটা পরামর্শ দিচ্ছি এবং লিখিতভাবে কেন্দ্রীয় জামাতকে দিব, জামাত ইসলামের যত অঞ্চল পরিচালক আছে সবগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে ইন্টারচেঞ্জ করতে হবে। উত্তর অঞ্চলের অঞ্চল পরিচালককে দক্ষিণ অঞ্চলে পাঠাবে, দক্ষিণ অঞ্চলে যিনি তাকে উত্তর অঞ্চলে পাঠাতে হবে। মাওলানা আব্দুল হালিমকে আনতে হবে বরিশালে, বরিশাল যিনি তাকে পাঠাতে হবে সিলেট। এটা আমি উদাহরণ দিলাম। নইলে এদেরকে ঘিরে একটা বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট বিভিন্ন অপরাধ ধামাচাপা দেয়, বিভিন্ন আর্থিক অনিয়ম তারা গোপন রাখে, এবং নামকাওয়াস্তে সতর্ক করা বা অনেক ক্ষেত্রে ভাগ নেওয়ার অভিযোগ আছে। অতএব এই শুদ্ধি অভিযান আমরা এখন দেখতে চাই।